আমি জয়ন্ত কোলে, ইনস্ট্রাক্টর আইটিআই টালিগঞ্জ। আজই আমাদের টপিক বেসিক কনসেপ্ট অফ নিউম্যাটিক্স অ্যান্ড হাইড্রোলিক। এই বেসিক কনসেপ্ট অফ নিউম্যাটিক্স অ্যান্ড হাইড্রোলিক্স থেকে আজকে টপিক থেকে আমরা কি জানবো, কি শিখবো। আজকে আমরা জানবো যে নিউম্যাটিক্স কি, নিউম্যাটিক্স কোথায় ব্যবহার হয়, নিউম্যাটিক্সকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, হাইড্রোলিক্স কি, হাইড্রোলিক্সের কোথায় ব্যবহার হয়, হাইড্রোলিক্সকে আমরা কিভাবে ব্যবহার করব। নিউম্যাটিক্স হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, নিউম্যাটিকস থেকে নিউম্যাটিক্স এসছে। নিউম্যাটিক্স মানে হচ্ছে উইন্ড অর ব্রেথ, প্রেসারাইজড এয়ার অর কম্প্রেসড এয়ারকেই আমরা নিউম্যাটিক্স বলি। তার মানে এয়ার সম্পর্কিত যা কিছুই নিউম্যাটিক্স, মানে এয়ারকে প্রেসারাইজড করে বা কম্প্রেস এয়ারকে কাজে লাগিয়ে আমরা যা কিছু করি তাই হচ্ছে নিউম্যাটিক্স। ধরো আমাদের ঘরে বসে আছি, আমাদের গরম হচ্ছে, আমরা পাখাটা চালিয়ে দিলাম, পাখাটা চলছে, আমাদের গায়ে হাওয়া লাগছে, তাহলে কি পাখা এয়ার তৈরি করছে? না, আমাদের এনভায়রনমেন্টের মধ্যে এয়ার ছিল, পাখা কি করছে, এয়ারটাকে প্রেসারাইজড করে নিচের দিকে ঠেলছে, ফলে আমরা হাওয়া পাচ্ছি। এই প্রেসারাইজড এয়ারকেই আমরা নিউম্যাটিক্স বলি। এই প্রেসারাইজড এয়ারকেই আমরা কাজে লাগিয়ে বিভিন্ন রকম কাজ করি। যেমন আজকাল সবচেয়ে তোমার ভালো বুঝতে পারবে, এখন যে মেট্রোর গেট খুলছে, মেট্রো যে দরজা খুলছে, এটা নিউম্যাটিক্স প্রেসারে। যাবতীয় ফাস্ট কাজ আমরা নিউম্যাটিক প্রেসারে করে থাকি। নেক্সট হচ্ছে এয়ার ইজ অল অ্যারাউন্ড ইজ আস ইভেন থ্রু উই ক্যানট সি অর ফিল ইট। আমরা এয়ারকে দেখতে পাই না, কিন্তু এটাকে আমরা ফিল করতে পারি। যদি খুব জোরে হাওয়া বয় আমরা ফিল করতে পারি, বাট এমনি নর্মাল যদি আমি এনভায়রনমেন্টের মধ্যে থাকি আমরা বুঝতে পারবো না, যে মধ্যে এয়ারকে ফিল করতে পারবো না। প্রেসারাইজড এয়ার যখন আমাদের গায়ে এসে লাগবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের এখানে এয়ার আছে। যেহেতু এয়ারকে দেখা যায় না, কিন্তু আমরা এয়ারকে ফিল করতে পারি। এয়ার প্রেসার ইজ নোন অ্যাজ নিউম্যাটিক্স অ্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এয়ার প্রেসারকে আমরা নিউম্যাটিক্স বলি, এবং এটা খুব আজকালকার দিনে মডার্ন ইন্ডাস্ট্রিতে নিউম্যাটিক্স ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট। নিউম্যাটিক্স কি না, নিউম্যাটিক্স ডিসকভার্ড ইন 17th সেঞ্চুরি। 17th সেঞ্চুরিতে জার্মান ইঞ্জিনিয়ার ওথো ফার্স্ট এই নিউম্যাটিক্সকে নিয়ে কাজ করে। এই নিউম্যাটিক্সকে নিয়ে কাজ করতে করতে উনি একটা এয়ার পাম্প আবিষ্কার করে ফেলেন। প্রশ্ন হচ্ছে 17th সেঞ্চুরির আগে কি মানুষ নিউম্যাটিক্সের ব্যবহার জানতো না? হ্যাঁ জানতো। তোমরা দেখবে ডিসকভারি চ্যানেলে যে আদিবাসীরা বা জঙ্গলের মানুষরা, তারা একটা লম্বা বাঁশের শলাকায় তীর ঢুকিয়ে ফু দিয়ে শিকার করত। এয়ার প্রেসার তার মানে তখনকার দিনে মানুষও এয়ার প্রেসারকে কাজে লাগিয়ে শিকার করত। কিন্তু সমস্যা হচ্ছে তারা এয়ারকে স্টোর করতে পারতো না। তো জার্মান ইঞ্জিনিয়ার ওথো ফার্স্ট 17th সেঞ্চুরিতে এটা নিয়ে কাজ করতে 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 ইনি একটা ফার্স্ট এয়ার পাম্পকে আবিষ্কার করে ফেলেন। এবার আমরা জানো হোয়াট ইজ এয়ার। এয়ার মানে আমরা জানি বাতাস, কিন্তু এয়ারের মধ্যে কি আছে? এই এয়ারের মধ্যে 78% নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে 20.9%, মানে মডালেস 21% অক্সিজেন আছে, বাদ বাকি কার্বন ডাই অক্সাইড, আদার গ্যাস, আর্গন গ্যাস, এছাড়াও জলীয় বাষ্প আছে। এই হচ্ছে আমাদের টোটাল এনভায়রনমেন্টে এয়ারের মধ্যে কি কি আছে। নেক্সট মেজর অ্যাডভান্টেজ অফ নিউম্যাটিক সিস্টেম। নিউম্যাটিক্স এর অ্যাডভান্টেজ কি? ইজিলি স্টোর। একে খুব ইজিলি স্টোর করা যায়, কারণ এয়ার তো সব জায়গায় পাওয়া যায়, আমি যেখানেই যাবো এয়ার পাবো। আমাকে তেল কিনতে গেলে কি করতে হয়? নির্দিষ্ট একটা পেট্রোল পাম্পে যেতে হয়, সেখান থেকে আমায় তেল কিনতে হয়। কিন্তু যেহেতু এয়ার গোটা এনভায়রনমেন্টে ছড়িয়ে আছে, তাই আমার যেখানেই মনে হবে আমি সেখানে একটা এয়ার কম্প্রেসার বসিয়ে আমি এয়ারটাকে কালেক্ট করতে পারবো। ট্রান্সপোর্টেবল ওভার লং ডিস্টেন্স। এয়ারকে কি করি আমরা? একটা জায়গায় এয়ারকে স্টোর করি, স্টোর করে আমরা থ্রু পাইপলাইনসে একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যেতে পারি।
এয়ার অ্যাভেলেবেল এভরি প্লেস। যেহেতু এয়ার আমাদের কিনতে হয় না, সব জায়গায় পাওয়া যায়, তাই এর কস্ট অনেক কম, এবং কস্টের জন্য আমাদের প্রোডাক্ট কস্টও কমে যায়। এক্সপ্লোশন প্রুফ, এটা একটা মস্ত বড় পয়েন্ট, যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে একটা এক্সপ্লোশনের ব্যাপার থেকে থাকে, কিন্তু যখন এয়ার সম্পর্কিত কোনো কাজ আমরা করব তখন এখানে এক্সপ্লোশনের কোনো সম্ভাবনা থাকে না, ফলে সেফটি অ্যান্ড সিকিউরিটি অনেক বেশি। এলিমেন্টস ওভারলোড সেফ, অন্যান্য ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করলে, ইলেকট্রিক্যালে কাজ করলে ওভারলোড হয়, এনার্জি নিয়ে কাজ করলে ওভারলোড হয়, বাট আমরা যখন এয়ার প্রেশার নিয়ে কাজ করি, নিউমেটিক্স নিয়ে কাজ করি, তখন এই যদি ওভারলোড হয়েও যায় তাহলে এক্সস্ট দিয়ে কি হয়, এর ওভারলোড যে এয়ারটা সেটা বেরিয়ে যায়, ফলে এই ওভারলোড সংক্রান্ত কোনো অ্যাক্সিডেন্ট এই নিউমেটিক সিস্টেমে হয় না। নন পলিউট্যান্ট, এই নিউমেটিক্স দিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি যখন নিউমেটিক্স নিয়ে আমরা কাজ করি, তখন কি এই নিউমেটিক্স থেকে এয়ার থেকে আমাদের কোনো রকম পলিউশন হওয়ার ভয় নেই। হাই স্পিড অপারেশন, নর্মাল যে আমাদের এখন নর্মাল যে মেশিন এসছে, হাই স্পিড মেশিন, যে তোমরা ডিসকভারি চ্যানেল ম্যান অ্যান্ড মেশিনারিজ, খুব কুইক কাজ করছে মেশিন, কিভাবে করছে না নিউমেটিক সিস্টেমে। মেট্রো দরজা খুলছে নিউমেটিক সিস্টেমে। তাহলে এই ফার্স্ট কাজ মডার্ন মেশিনারিজ, মডার্ন ইন্ডাস্ট্রিতে কি হয়, নিউমেটিক্স এর ব্যবহার আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। কেন বাড়ছে না, এই যে অ্যাডভান্টেজ গুলো, এই অ্যাডভান্টেজের কারণে রিলেটিভলি লো কস্ট টু প্রডিউস। যেহেতু আমাকে এখানে আমাদের এয়ার হচ্ছে র মেটেরিয়াল মানে কাঁচামাল, তাহলে তেল আমাকে কিনতে হয়, তার একটা কস্ট আছে, কিন্তু এয়ারকে তো আমাকে কিনতে হয় না, কারণ এয়ার আমি সব জায়গায় পাবো। তো আমার ইচ্ছা হলো আজকে আমি এয়ারকে স্টোর করবো, একটা কম্প্রেসার লাগালাম, এয়ারকে স্টোর করে দিলাম, ফলে কি হলো, যেহেতু এয়ার কিনতে হয় না, তাহলে এয়ারকে শুধু স্টোর করতে গেলে যেটুকু কস্ট, সেই কস্টটা। টেকনোলজি ক্যান বি ইজিলি লার্ন, এই টেকনোলজি এতটা সিম্পল, ফলে টেকনিশিয়ানদের পক্ষে এটা খুব সহজে তারা বুঝতে পারে। এই হচ্ছে আমাদের মেজর অ্যাডভান্টেজ অফ নিউমেটিক সিস্টেম। নেক্সট স্লাইড দেখি আমরা। এখানে আমরা দেখাচ্ছি ব্লক ডায়াগ্রাম অফ টোটাল কম্প্রেসড এয়ার কনসেপ্ট। এর মানে কি, যে আমরা এনভায়রনমেন্টে তো এয়ার আছে, তাহলে এয়ারটাকে আমরা এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করে কিভাবে আমরা কাজে লাগাই। ফার্স্ট হচ্ছে ফ্রম অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ার থেকে আমরা কি করি, থ্রু প্রেসার সোর্স, এটা প্রেসার সোর্স মানে হচ্ছে কম্প্রেসার, এই অ্যাটমসফিয়ার থেকে আমরা কম্প্রেসারের মাধ্যমে এয়ারকে কি করি, সাক করি। মানে এনভায়রনমেন্টে আমাদের এয়ার আছে, প্রেসার সোর্স হচ্ছে আমাদের কম্প্রেসার, যার সাহায্যে কি করি, আমরা এয়ারটাকে এনভায়রনমেন্ট থেকে গ্রহণ করে কি করি, প্রিপারেশন করি। প্রশ্ন হচ্ছে প্রিপারেশন কি, আমরা এয়ারের আবার প্রিপারেশন কি। হ্যাঁ, এয়ারকে প্রিপারেশন করতে হয়, কারণ আমরা যে এনভায়রনমেন্ট থেকে যে এয়ারটা কালেক্ট করছি, সেই এয়ারের মধ্যে ধূলিকণা আছে, সেই এয়ারের মধ্যে ময়েশ্চার আছে। এই ধূলিকণা আর ময়েশ্চার যদি আমাদের ইনস্ট্রুমেন্টের যায়, তাহলে সেই ইনস্ট্রুমেন্টটা খারাপ হতে পারে। তাই এখানে আমরা প্রিপারেশন কি করছি, অ্যাটমসফিয়ার থেকে আমরা যখন আমরা এয়ারকে কালেক্ট করে প্রিপারেশন করছি, এয়ারকে আমরা প্রথমে আমরা সিলিকন ডাইঅক্সাইড বা এয়ার ডায়ার মাধ্যমে এয়ারকে আমরা পাস করাই। এই সিলিকন ডাইঅক্সাইড বা এয়ার ডায়ারের ভেতর দিয়ে যখন এয়ারকে পাস করাই, এয়ারের মধ্যে যে ময়েশ্চার আছে, সেই ময়েশ্চারটা আস্তে আস্তে চলে যায়। এখান থেকে চলে যাওয়ার পর আমরা যে স্টোরেজ একটা ট্যাঙ্ক, এই স্টোরেজে কি করি, আমরা এই এয়ারটাকে, বিশুদ্ধ এয়ারটাকে আমরা এখানে স্টোর করি। এই স্টোরেজ থেকে ট্রান্সমিশন যে থ্রু পাইপ লাইন্স দিয়ে আমরা ওয়ার্কশপে নিয়ে যাই, ট্রান্সমিশন থ্রু ডিফারেন্ট টাইপস অফ পাইপস, বেন্ডস, এই ট্রান্সমিশন, এই পাইপ দিয়ে আমরা কি করি, এই স্টোরেজ এয়ারটাকে আমরা, বিশুদ্ধ স্টোরেজ এয়ারটাকে আমরা ধীরে ধীরে সার্ভিস ইউনিটে পাঠাই। সার্ভিস ইউনিটকে FRL, ফিল্টার, রেগুলেটর, লুব্রিকেটর। এই ফিল্টার, রেগুলেটর, লুব্রিকেটর হচ্ছে ফিল্টার, রেগুলেটর, লুব্রিকেটর, FRL। এই যে এখানে আমরা স্টোর করেছি বিশুদ্ধ এয়ার, মানে এখান থেকে আমাদের যে ধূলিকণা আর জলীয় বাষ্পপূর্ণ এয়ারটা জলীয় বাষ্প মুক্ত করে এখানে স্টোর করেছি, স্টোর করে থ্রু ট্রান্সমিশন করার সময় বায়ুমণ্ডলের আবহাওয়ার
গতি প্রকৃতি অনুযায়ী এই ট্রান্সমিশন করার সময় কি হয়, এর মধ্যে অনেক ময়েশ্চার আবার গেইন করতে পারে। এই ময়েশ্চারটাকে আমরা এই সার্ভিস ইউনিট এফআরএল এ কি করি, এই ময়েশ্চারটা যেটুকু ময়েশ্চার থ্রু ট্রান্সমিশনে গেইন হয়েছে সেই ময়েশ্চারটা আমরা এখানে আলাদা করে ফেলি। এই সার্ভিস ইউনিটের নাম কি, এফআরএল, ফিল্টার রেগুলেটর লুব্রিকেটর। ফিল্টার কি হলো, ট্রান্সমিশনের সময় যে ময়েশ্চারটা গেইন করেছে সেটা আমি এখানে ফিল্টার করছি, তাই হলো ফিল্টার। রেগুলেটর কি হলো, আমি এখানে আমার ডিজায়ার এয়ার প্রেসারকে আমি এখানে সেট করতে পারি। ধরেন আমার ট্রান্সমিশন লাইনে আমার 10 বার প্রেসার আছে, কিন্তু আমি যে ইনস্ট্রুমেন্টটা চালাবো সেটা 5 বার, মানে আমাকে যে ট্রান্সমিশনটা হচ্ছে সেটা আমার প্রেসার বেশি, কিন্তু আমি যে ইনস্ট্রুমেন্টটা চালাবো তার প্রেসারটা কম। তাহলে আমি আমার ডিজায়ার ইনস্ট্রুমেন্ট ডিজায়ার প্রেসার আমি এখানে সেট করতে পারবো না। আমার যে ইনস্ট্রুমেন্টের প্রেসার লাগবে সেই অনুযায়ী আমি এখানে কি করব, রেগুলেটিং করে আমি এয়ার প্রেসারটা কমাতে পারবো। তাহলে এফআরএল, এল হচ্ছে লুব্রিকেটর। আমরা এই শুষ্ক এয়ার, এইখানে যে জলীয় বাষ্প মুক্ত যে এয়ারটা এখানে এলো সার্ভিস ইউনিটে এলো, এই সার্ভিস ইউনিট যে শুষ্ক এয়ারটা আমাদের যদি কোনো কম্পোনেন্টের মধ্যে যায়, আমাদের প্রতিটা কম্পোনেন্টের মধ্যে সেলফ লুব্রিকেটিং করা থাকে। যদি শুষ্ক এয়ার কন্টিনিউয়াস যায়, তাহলে শুষ্ক এয়ার যেতে যেতে কি হয় না, ওর মধ্যে যে সেলফ লুব্রিকেটিং প্রপার্টিটা আছে সেটা শুকিয়ে যায়। তাই কি করা হয়, এই শুষ্ক এয়ারে অল্প অল্প তেল আমরা এয়ারকে মিশিয়ে দিই, দিয়ে তাহলে এয়ারটা একটু অয়েলি ভাব এলো। ফলে যখনই কোনো ইনস্ট্রুমেন্টে বা ভ্যালভে, বিভিন্ন ভ্যালভে যখন যাবে, তার সেলফ লুব্রিকেটিং প্রপার্টিটা যাতে বজায় থাকে। এই সার্ভিস ইউনিট থেকে কন্ট্রোল এলো, কন্ট্রোল প্রোগ্রাম ফিডব্যাক। এই কন্ট্রোল থেকে চলে আসবে আমাদের অ্যাকচুয়েটার। কন্ট্রোলকে কন্ট্রোল করে ডিসি ভালভ, ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ। মানে এয়ার একটা প্রেসার আছে, এই একটা প্রেসার থেকে যখন আমি আর একটা প্রেসারে চলে যাব, মানে প্রেসার যখন চেঞ্জ হবে, ডাইরেক্ট প্রেসারের ডাইরেকশন চেঞ্জ হবে, এইটা করে কি কন্ট্রোল, ডাইরেকশনাল কন্ট্রোল ভ্যালভ। এই ডাইরেকশনাল কন্ট্রোল ভ্যালভ কি করে, এই ডাইরেকশনাল কন্ট্রোল থেকে আমাদের চলে যায় অ্যাকচুয়েটার। অ্যাকচুয়েটার মানে সিলিন্ডার, যার সাহায্যে ওয়ার্কিংটা হয়। এই ডাইরেকশনাল কন্ট্রোল ভ্যালভ থেকে অ্যাকচুয়েটার, অ্যাকচুয়েটার থেকে ফিডব্যাক। এই অ্যাকচুয়েটার ঠিকঠাক কাজ করছে কিনা সেটা কোথায় যায় না, সেটা ফিডব্যাকে যায়। ফিডব্যাক প্রোগ্রাম থেকে আবার কন্ট্রোলে যায়, গিয়ে আমরা বুঝতে পারে, কন্ট্রোল বুঝতে পারে যে অ্যাকচুয়েটার যে কাজটা করানো ছিল সেই কাজটা অ্যাকচুয়েটার করতে পেরেছে কিনা। এই অ্যাকচুয়েটার থেকে যে এক্সেসিভ এয়ারটা, যে এয়ারটার কাজে লাগলো না, সেটা কোথায় চলে, পলিউশন কন্ট্রোল বোর্ডে। কেন পলিউশন কন্ট্রোল বোর্ডে যায়, যদি কোনো মাত্র, যদি সামান্যতম, যদি এই ওয়ার্কিং প্রসিডিওরে যদি সামান্য মতো এয়ার দূষিত হয়ে থাকে, তাহলে পলিউশন কন্ট্রোলে গিয়ে এয়ারটাকে এনভায়রনমেন্টে মুক্ত করার জন্য এখানে ট্রিটমেন্ট করা হবে। ট্রিটমেন্ট করে কি করছে না, আমরা অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছি। নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে ছবির মাধ্যমে আমরা বুঝিয়েছি নিউমেটিক সিস্টেম। এখানে এনভায়রনমেন্ট থেকে এই যে কম্প্রেসারের সাহায্যে আমরা এনভায়রনমেন্ট থেকে এয়ারকে সাক করছি, সাক করে কি করছি, ট্যাঙ্কে স্টোর করছি। এই যে স্টোর করছি ট্যাঙ্কে, এই ট্যাঙ্কে স্টোর করার পর দেখো এখানে দেখেছি এখানে প্রিপারেশন হচ্ছে। কি প্রিপারেশন হচ্ছে, এয়ার ড্রায়ারের মধ্যে থেকে এয়ারকে পাস করানো হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এয়ার ক্লিনিং হচ্ছে। মানে এয়ারের মধ্যে যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারটা এখানে শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, ময়েশ্চারটা শুকিয়ে গিয়ে শুষ্ক এয়ারটা এইখান দিয়ে গিয়ে আমাদের চলে এলো এফআরএল ইউনিট। আমরা আগেই ডিসকাস করছি এফআরএল, ফিল্টার রেগুলেটর লুব্রিকেটর। থ্রু ট্রান্সমিশন আসতে গিয়ে, থ্রু ট্রান্সমিশনে যখন আসবে, ট্রান্সপোর্টেশন যখন আসবে, তখন কি এই এনভায়রনমেন্টের জন্য এই যখন আস্তে আস্তে এই এয়ারের মধ্যে ময়েশ্চার গেইন হতে পারে। এই ময়েশ্চার যখন গেইন হবে, সেই ময়েশ্চারটা এইখানে এই এফআরএল এই ইউনিটে কি হবে, ময়েশ্চারটা আলাদা হয়ে যাবে। এখান থেকে আমার যে মেল লাইনে যে এয়ার প্রেসার আছে, সেই এয়ার প্রেসারটা আমার অ্যাজ পার ডিজায়ার আমি এয়ার প্রেসার কন্ট্রোল করতে পারবো। আর এখানে থাকে একটা লুব্রিকেটর ইউনিট, এখান থেকে অল্প তেল থাকে, এখান থেকে যখন এয়ার পাস হয় ধীরে ধীরে অল্প অল্প তেল এই শুষ্ক এয়ারে মিশে যায়, মিশে গিয়ে আমাদের এটা কন্ট্রোল ইউনিট আছে। কন্ট্রোল ইউনিট মানে ডিসি ভালভ। এর মধ্যে সেলফ লুব্রিকেটিং প্রপার্টি হচ্ছে, যাতে সেলফ লুব্রিকেটিং প্রপার্টিটা বজায় থাকে, তাই এই এয়ারের সাথে অল্প অল্প লুব্রিকেশন
লুব্রিকেন্ট আমরা মিশিয়ে দিই। এইখান থেকে ডিসি কন্ট্রোল ভালভ কোথায় আসছে না সিলিন্ডার ওয়ার্ক করছে। নেক্সট আমরা যাই, যদি এটা হচ্ছে নিউম্যাটিক সিস্টেমে, যদি এটা হাইড্রোলিক হতো, হাইড্রোলিকে তো এয়ারকে যেমন আমরা এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করে আবার এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছি, তেমনি অয়েলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা, সিস্টেম একই, ব্যাপারটা একটু আলাদা। কিরকম না, আমাদের স্টোরেজ ট্যাঙ্ক, আমরা যে তেল কিনছি, তেলকে আমরা হাইড্রোলিক অয়েলকে কিনে এক ট্যাঙ্কে ঢেলে দিলাম, এই স্টোরেজ ট্যাঙ্ক থেকে কোথায় গেল প্রেসার সোর্স, এখানে প্রেসার সোর্স হচ্ছে হাইড্রোলিক পাম্প, আর নিউম্যাটিকের ক্ষেত্রে প্রেসার সোর্স হচ্ছে কম্প্রেসার। হাইড্রোলিকের প্রেসার সোর্স হচ্ছে পাম্প, হাইড্রোলিক পাম্পের থেকে আমরা ট্রান্সমিশন করছি থ্রু পাইপলাইন্স, ট্রান্সমিশন কোথায় যাচ্ছে কন্ট্রোল ইউনিট মানে ডাইরেকশন কন্ট্রোল ভ্যালভ, এই কন্ট্রোল ভ্যালভ কোথায় যাচ্ছে অ্যাকচুয়েটার মানে সিলিন্ডার থেকে কোথায় যাচ্ছে ফিডব্যাক, যে সিলিন্ডারটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা ফিডব্যাক বহন করছে, ফিডব্যাক থেকে প্রোগ্রাম থেকে আবার কন্ট্রোল, তাহলে অ্যাকচুয়েটারটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আমরা এই ফিডব্যাকের মাধ্যমে জানতে পারছি। এই যে কাজ হয়ে গেল, এই যে ট্যাঙ্ক স্টোরেজ থেকে তেল এলো, এসে গিয়ে অ্যাকচুয়েটারে একটা দিকে এলো, এবার যে কাজ হয়ে যাওয়ার পর তেলটা আবার কি করছে ট্যাঙ্কে গিয়ে রিটার্ন হচ্ছে, কারণ অয়েল ইজ ভ্যালুয়েবল। এয়ারকে যেমন আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছিলাম, কারণ এয়ারকে কিনতে হয় না, আমাদের ইচ্ছা হলো আমরা এনভায়রনমেন্ট থেকে স্টোর করতে পারলাম, কিন্তু অয়েলের ক্ষেত্রে তো তা হয় না, অয়েল একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট, দাম অনেক বেশি, তাই অয়েলকে আমরা কি করি ট্যাঙ্ক থেকে প্রেসার সোর্স মানে হাইড্রোলিক পাম্পের সাহায্যে কালেক্ট করে থ্রু পাইপলাইন্স ট্রান্সমিশন করি আমরা কোথায় পাঠাই কন্ট্রোল ইউনিট কি আমাদের ডাইরেকশন কন্ট্রোল ভ্যালভ, এই ডাইরেকশন কন্ট্রোল ভ্যালভ থেকে আমাদের অ্যাকচুয়েটার যাচ্ছে, অ্যাকচুয়েটার থেকে কোথায় যাচ্ছে ফিডব্যাক, এই ফিডব্যাক থেকে একটা চলে যাচ্ছে কন্ট্রোলে, ফিডব্যাক থেকে প্রোগ্রাম থেকে কন্ট্রোল, যাতে অ্যাকচুয়েটারটা ঠিকঠাক কাজ করছে কিনা, মানে আমি যে প্রোগ্রামিংটা করেছি সেই প্রোগ্রামিংটা অনুযায়ী আমার অ্যাকচুয়েটার ঠিকঠাক পারফরমেন্স করলো কিনা সেটা কে দেবে ফিডব্যাক দেবে, কাকে দেবে প্রোগ্রাম এবং কন্ট্রোল ইউনিটকে দেবে। এবার যে তেলটা কাজ হয়ে গেল, সেই এক্সেস তেলটা কি করবে আবার এটা স্টোরেজ ট্যাঙ্কে রিটার্ন হয়ে যাবে। নেক্সট স্লাইডে যাই আমরা, দেখো এখানে একটা কম্প্রেসার, দেখো এটা হচ্ছে এয়ার কম্প্রেসার, আমরা যে এনভায়রনমেন্ট থেকে এয়ারকে যে সাকশন করে এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক। এই এয়ার কম্প্রেসারটা কি তোমরা যারা সাইকেলে হাওয়া দাও বাইকে হাওয়া দাও এটা দেখেছো, এটার সাহায্যেই সাইকেলে বাইকে হাওয়া দেওয়া হয়। এখানে কি আছে এখানে একটা সাকশন ইউনিট, এই সাকশন ইউনিটের মধ্যে কি থাকে ঠিক এই জিনিস, এটা যখন চলবে তখন কি এনভায়রনমেন্ট থেকে এয়ার এখান থেকে সাকশন হবে, সাকশন করে এই পিস্টনটা যখন ঘুরতে থাকবে, এই পিস্টনটা যখন নিচের দিকে নামবে, এখানে সব নন রিটার্ন ভালভ আছে, এখান থেকে এয়ার কি যখন এই পিস্টনটা নিচের দিকে নামবে এই নন রিটার্ন ভালভটা ওপেন হয়ে যাবে, এই রিটার্ন ভালভটা বন্ধ হয়ে যাবে, তখন এয়ার কি করবে আস্তে আস্তে ধীরে ধীরে এখানে ঢুকবে। আবার যখন পিস্টনটা ঘুরে ওপর দিকে উঠবে, এই ফিল আপ এয়ারটা, এই জায়গায় যে এয়ারটা ছিল সেই এয়ারটা কি হবে ওপর দিকে প্রেসার ক্রিয়েট করবে, তখন কি হবে এই ভ্যালভটা বন্ধ হয়ে যাবে, তখন এই ভ্যালভটা ওপেন হয়ে যাবে, এই ভ্যালভ দিয়ে এয়ারটা গিয়ে কোথায় যাবে না এই ট্যাঙ্কে জমা হবে, এখানে কিন্তু এটা জলীয় বাষ্প শুদ্ধ ট্যাঙ্কে জমা হচ্ছে। এবার প্রেসারাইজড এয়ার যখন এখানে থাকবে তখন ধীরে ধীরে প্রেসারাইজড এয়ার থেকে ওয়াটার আলাদা হয়ে তলায় জমা হবে, কম্প্রেসারের তলায় জমা হবে, এই নবটা খুলে আমরা জলটা ফেলে দিই। এইভাবে আমাদের এয়ার কম্প্রেসার এনভায়রনমেন্ট থেকে এয়ার কালেক্ট করে। দেখো একটা এফআরএল, আমরা যেটা আগে বলছিলাম ফিল্টার রেগুলেটর লুব্রিকেটর, এফআরএল দেখতেই এফআরএল আমরা একটা সেকশন ভিউ করেছি, এখান থেকে কি হয় যে আমাদের থ্রু ট্রান্সমিশন করার সময় এয়ারের মধ্যে যে ময়েশ্চার গেইন হয় সেই ময়েশ্চারটা এখানে জমা হয়ে যায়, জমা হয়ে গিয়ে শুষ্ক এয়ারটা এটা দিয়ে পাস করে, এখানে একটা রেগুলেটর আছে, তাহলে এখানে যদি আমার প্রেসার বেশি থাকে তাহলে আমার এখানে যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করব সেই ইনস্ট্রুমেন্টের যে এয়ার প্রেসার লাগবে সেই এয়ার প্রেসার অনুযায়ী আমি এই রেগুলেটরে এখান থেকে সেট করতে পারবো। এখানে কি আছে লুব্রিকেটর, এই যে শুষ্ক এয়ারটা যখন পাস হবে তখন এই শুষ্ক এয়ারটা যদি আমার কম্পোনেন্টের মধ্যে যায়
তাহলে সেই কম্পোনেন্টের মধ্যে যে সেলফ লুব্রিকেটিং প্রপার্টিটা আছে সেই সেলফ লুব্রিকেটিং প্রপার্টিটা নষ্ট হয়ে যাবে। ফলে এই শুষ্ক এয়ারের মধ্যে অল্প অল্প করে এখানে অয়েল থাকে, অল্প অল্প করে অয়েল মিশিয়ে আমরা কম্পোনেন্টের মধ্যে পাঠাই। নেক্সট দেখো একটা সিম্পল ডায়াগ্রাম করেছি, দেখতে পাচ্ছ তোমাদের যদি ওয়ার্কশপে দেখো যে তোমাদের ওয়ার্কশপে একটা সিম্পল ডায়াগ্রাম ঠিক এইভাবেই করা আছে। একটা কম্প্রেসার, তোমাদের কম্প্রেসার রুমে দেখবে কম্প্রেসার থেকে থ্রু পাইপ লাইন্স, দেখো এখানে কম্প্রেসার, এখান থেকে এয়ার সাকশন করছে কম্প্রেসার, কম্প্রেসার করে এখানে স্টোর করছে, থ্রু পাইপ লাইন্স ট্রান্সমিশন হচ্ছে, দেখো থ্রু পাইপ লাইন্স শপে গিয়ে যাচ্ছে, গিয়ে ওয়ার্ক স্টেশনে আসছে, যে ওয়ার্ক স্টেশনে আসছে সেখানে একটা করে কি হচ্ছে এফআরএল ইউনিট লাগানো আছে। যতগুলো একটা দুটো তিনটে ওয়ার্ক স্টেশন দেখানো হয়েছে, দেখো তিনটে ওয়ার্ক স্টেশনেই এফআরএল ইউনিট লাগানো আছে। তাহলে থ্রু কম্প্রেসার থেকে যখন আমার এয়ারটা আসবে তখন এই আবহাওয়ার দরুন গিয়ে বর্ষাকালে ময়েশ্চার আছে ওয়েদারে, তাহলে কি হবে এই যখন এই পাইপলাইন থ্রু পাইপলাইন আসবে তখন ওয়েদারের জন্য এ কি করবে এয়ারটা ময়েশ্চার গেইন করে যাবে। এই ময়েশ্চার যখন গেইন করে যাবে তখন কি হবে এইখানে এসে এই এফআরএল ইউনিটে গিয়ে ময়েশ্চারটা আলাদা হয়ে যাবে। এখান থেকে অল্প অল্প করে অয়েল ধীরে ধীরে এয়ারের সাথে মিশে যাবে। ধরো এই নিউম্যাটিক ডিলটা এয়ার টুলটা ধরো 5 বারে কাজ করে, 5 বার মানে প্রেসার কম লাগে কিন্তু আমার এখানে প্রেসার হাই, তাহলে আমি এখানে কি করব এই রেগুলেটরটা দিয়ে রেগুলেট করে যে টুলস বা যে ইনস্ট্রুমেন্ট আমি এখানে ব্যবহার করব, যে টুলটা আমি এখানে ব্যবহার করব সেই টুলসটার ক্যাপাসিটি অনুযায়ী আমি এখানে রেগুলেটিং করতে পারবো।